হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার রয় ফ্যাশন বিউটি বেসিস। বন্ধুরা, হাত পা কি একদম কালো হয়ে গেছে বা রোদে পুড়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে স্কিন? তাহলে আজকে তোমাদের হাত পা ফর্সা করে নিতে পারবে একদিনে। বন্ধুরা, প্রত্যেকদিন আমরা অনেক কাজ করি কিন্তু নিজের যত্ন নেই না, তার জন্য তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। সবার প্রথমে একটা বাটিতে হালকা উষ্ণ গরম জল নেবে। গরম জল দিয়ে তারপরে ওই হাত এবং পাটা ভিজিয়ে নেবে কিছুক্ষণ। বন্ধুরা, তো তোমাদের হাতে যদি অনেক বেশি লোম থাকে তাহলে কিন্তু আমাদের প্রচুর নোংরা হয় এবং কালো লাগে হাতটা। তার জন্য তোমরা প্রথমে ভালো করে লোমগুলোকে পরিষ্কার করে নিতে পারো, যে কোনো হোমমেড উপায়ে বা রেজার দিয়ে বা ওয়্যাক্স করেও তোমরা হাত এবং পাগুলোকে পরিষ্কার করে নিতে পারো। তারপরে একটা বাটির মধ্যে একটা গুঁড়ো চিনি নেবে, কফি নেবে এক চামচ গুঁড়ো চিনি নেবে, 1 চামচ কফি নেবে। তারপর দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবে। কফির মধ্যে কিন্তু প্রচুর হোয়াইটনিং প্রপার্টি থাকে। তারপরে তার মধ্যে 1 চামচ নারকেল তেল দেবে। বন্ধুরা, যেখানে তোমরা ইউজ করবে কালো হয়ে গেছে, তোমরা মনে হবে তোমার হাতে, পা, গলা, ঘাড়, তোমরা সেরকম পরিমাণ অনুযায়ী বুঝে কিন্তু তোমরা বেশি করেও বানাতে পারো। আমি শুধুমাত্র হাতের জন্যই দেখাচ্ছি। যেখানে যেখানে কালো হয়ে গেছে, কনুইতে, বগলে, আমাদের এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব নোংরা হয়ে যায় এবং সাবান দিয়েও কিন্তু আমাদের হাতে যে কাজটা করতে পারে না, এই রেমেডিটা কিন্তু তোমার সেই কাজটাই করবে। তোমার সমস্ত জেদি যে নোংরাগুলো থাকে, যেগুলো একদম উঠতে চায় না, সেইগুলো তোমরা এই রেমেডিটা করে তুলে নিতে পারবে। এবার এরকম ভাবে দেখো, সব কটাকে মিশিয়ে নিয়ে 1 চামচ কফি, 1 চামচ চিনির গুঁড়ো এবং একটু নারকেল তেল নিয়েছিলাম আমি। সব কটাকে মিশিয়ে ভালো করে হাতটাকে স্ক্রাব করে নেব। হালকা হাতে স্ক্রাব করব, 2 থেকে 3 মিনিট স্ক্রাব করে নেব। বন্ধুরা, এটা কিন্তু তোমরা যে কোনো সময় করতে পারো। সকালবেলায় চান করতে যাওয়ার আগেও করতে পারো, বা যদি সকালের সময় না পাও তোমরা কিন্তু রাত্রিবেলায় শোবার আগেও কিন্তু করতে পারো। রাত্রিবেলা শোয়ার আগে 10 মিনিট সময় কিন্তু নিজেদের জন্য দিতেই হবে। তারপরে দেখো, আমি হাতটা ধুয়ে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে আমি কোলগেট নেব। সাদা কোলগেটটাই কিন্তু নেব, কারণ কোলগেটের মধ্যে কিন্তু ব্লিচ থাকে। তারপরে আধখানা পাতিলেবুর রস নিয়ে নেব। পাতিলেবুর রসও আমাদের স্কিনের কিন্তু নোংরাকে খুব ভালো করে বের করে দিতে পারে। তারপরে তার মধ্যে নেব বেকিং সোডা বা বেকিং পাউডার, তোমরা যেটা খুশি নিতে পারো। আমাদের বেকিং সোডা নোংরাটাকে ফুলিয়ে আমাদের স্কিন থেকে কিন্তু বের করে দেবে। আর কোলগেট যেহেতু ব্লিচের কাজ করে, সেহেতু আমাদের স্কিন টোনটা অনেকটা কিন্তু হোয়াইট করে দেবে। দেখো, এবার এরকম ভাবে লাগিয়ে 10 মিনিট মতন রেখে দেবে। তোমরা, আবার বলছি, তোমরা পরিমাণটা কিন্তু নিজেরা বুঝে বানাবে। যেখানে যেখানে লাগাতে চাও সেরকম ভাবে কিন্তু পরিমাণ নিয়ে তোমরা এটা বানাবে। 2 হাতে, 2 পায়ে, কনুইতে, হাঁটুতে, যেখানে আমাদের অনেক নোংরা পড়ে যায় বা কালো হয়ে যায়, নোংরা থেকেও বেশি কালো হয়ে যায়, রান্না করতে করতে ট্যান পড়ে আমাদের এইসব জায়গাগুলো বেশি কালো হয়ে যায়। গাঁটে গাঁটে আঙুলের গাঁটগুলো কুঁচকে যায়, স্কিনটা অনেকটা বেশি ড্রাই হয়ে যায়, কুঁচকে যায়। এই সমস্ত জিনিস কিন্তু তোমরা এইটাকে দিয়ে রিমুভ করে দিতে পারবে। বন্ধুরা, এটা কিন্তু 12 বছরের উপরে থেকে যে কোনো লোক, ছেলে বলো, মেয়ে বলো, বাচ্চা বা বয়স্ক যদি করতে চায়, বয়স্করাও যদি করতে চাও, তারাও কিন্তু করতে পারো। দেখো বন্ধুরা, আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এবারে দেখো, এবার হাতটাকে যে কোনো কিছু করার পরে কিন্তু আমাদের একটু ময়েশ্চারাইজার লাগাতে হয়। সেই জন্য আমি একটু ময়েশ্চারাইজারে লাগানোর জন্য যে কোনো রকমের তোমরা ময়েশ্চারাইজার নিয়ে নিতে পারো, নিভিয়া নিতে পারো, যে কোনো ময়েশ্চারাইজার নিয়ে নেবে। তারপর তার মধ্যে একটুখানি গ্লিসারিন দিয়ে দেবে। তোমাদের কাছে যদি গ্লিসারিন না থাকে, তোমরা যে কোনো ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো বা অলিভ অয়েলও দিতে পারো, যে কোনো কিছু একটা লিকুইড তোমরা দিয়ে দিতে পারো। তারপরে দেখো, এটাকে একটা ক্রিমের মতন বানিয়ে নিয়ে, এটা আমাদের 2 হাতের জন্য আমার একদম পারফেক্ট বানিয়েছি। খুব ভালো করে মাসাজ করে নেবে। যতক্ষণ না পুরো ক্রিমটা গায়ের সাথে একদম লেগে যাচ্ছে, টেনে নিচ্ছে, ততক্ষণ তোমরা এটা মাসাজ করবে। বন্ধুরা, রাত্রিবেলা শোয়ার আগে তুমি যদি এটা করে ঘুমাও, তাহলে সকালবেলা তুমি নিজের হাতকে নিজে চিনতে পারবে না যে এত সুন্দর নরম হয়ে গেছে। খুব সুন্দর, খুব নরম হয়ে যায়, পুরো নোংরা উঠে গিয়ে হাত একদম পুরো চকচকে হয়ে যায়।